বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গতকালকের পড়াটি রিভিশন করব, ঠিক আছে? ফার্সি ভাষা কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাস আমাদের আজকে শুরু হতে যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? জি ওস্তাদ, ক্লিয়ার। ওকে, ইনশাআল্লাহ। তো গতকালকে আমরা বলেছিলাম যে সেদায়ে বুলান এবং সেদায়ে কুতো সম্পর্কে। ওকে, সেদায়ে বুলান সম্পর্কে বলেছিলাম। সেদায়ে কুতো, হ্যাঁ, এবং বলেছিলাম সেদায়ে বুলান্দ। তো সেদায়ে কুতো মানে হচ্ছে ছোট আওয়াজ, ওকে, আওয়াজ। আর সেদায়ে বুলান্দ মানে বলেছিলাম বড় বা উঁচু আওয়াজ। ওকে, আওয়াজ। সেদা মানে হচ্ছে আওয়াজ, কুতো মানে ছোট, বুলান মানে উঁচু বা বড়। ওকে, এই হচ্ছে আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন সেদায়ে কুতো, এই যে সেদায়ে কুতো, ঠিক আছে, এই সেদায়ে কুতো হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। হ্যাঁ, সেদায়ে কুতো হচ্ছে তিনটা। জবর, জের, পেশ। ওকে, এই হচ্ছে সেদায়ে কুতো। এই তিনটাকে ফার্সিতে সেদায়ে কুতো বলে। কি বলে? সেদায়ে কুতো। ঠিক আছে, সেদায়ে কুতো। যে সেদায়ে কুতো হচ্ছে তিনটা, জবর, জের, পেশ। এটার উচ্চারণটা কেমন হবে এখন আমরা দেখব। সেদায়ে কুতোর উচ্চারণ কেমন হয়, ঠিক আছে? দেখেন, সেদায়ে কুতোর উচ্চারণ হচ্ছে জবর হইলে হবে আ, জবর উচ্চারণ হচ্ছে আ, ঠিক আছে, আ এটা। জের এটার উচ্চারণ হচ্ছে এ, ওকে, এ, ঠিক আছে। এরপর হচ্ছে পেশ। এরপর কি? পেশ, ঠিক আছে, পেশ। এইটার উচ্চারণ হচ্ছে ও, উনা, ও, ঠিক আছে, ও। যেমন উদাহরণ আমি দেই, ফো, ঠিক আছে, বো, ও, ফো, ফুনা। বাংলা যেভাবে ফ পেশ ফু, এটা না, ঠিক আছে, ফো, ও, বো। ক্লিয়ার? ফার্সিতে উচ্চারণটা কি হবে? ও, বো, ঠিক আছে। এখন আমরা উদাহরণ দেখি, একটা উদাহরণ দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন দেখেন, বা, জবর, বা, আ, বাজের কি হবে বলেন তো? বে। কি হবে? কি হবে? বে। তারপরে বা পেশ বো। কি? বো। বা পেশ আপনি যদি বলেন ভুল। বা পেশ বোনা, বুনা, বো, ঠিক আছে। তাহলে কি হলো? বা, বে, বো। আরো দেখি উদাহরণ। ফা, ফে, ফো, ফা, ফে, ফো। কি? ফা, ফে, ফো, বা, বে, বো, ফা, ফে, ফো। ক্লিয়ার? বুঝে আসছে কি? সবাই বলেন, বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে, তাহলে ফার্সিতে যদি, এখন কথা হচ্ছে ফার্সিতে তো জবর, জের, পেশ এগুলো থাকে না, তখন আপনি কিভাবে বুঝবেন, তাই তো? তাহলে সাধারণত যদি ফার্সির মধ্যে জবর, জের, পেশ না থাকে,
তাহলে বুঝবেন ওই উচ্চারণটা সেদে কুতর যে কোনো একটা হবে, ঠিক আছে? তে হয়তো জবর হবে, না তো পেশ হবে, না তো জের হবে। তো আমরা তো সামনে উচ্চারণ শিখবই কোনটার কি ধরনের উচ্চারণ, ঠিক আছে? তাহলে এই তিনটার মধ্যেই যে কোনো একটা উচ্চারণ হবে। যদি আপনি জবর দিয়ে পড়তে চান আপনাকে আ বা এইভাবে বলতে হবে। যদি আপনি জের দিয়ে পড়তে চান কোনো শব্দের নিচে, তখন আপনাকে বি না বে বে ফে এইভাবে পড়তে হবে, উচ্চারণটা এইভাবে করতে হবে। যদি কোনো শব্দের মধ্যে আপনি চান যে পেশ দিয়ে পড়বো, তখন উচ্চারণটা করতে হবে কি বো ফো বো ফো এইভাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা এখানে শিখি যে আ এ ও বা বে বো ফা ফে ফো তা তে তো সা সে সো এইভাবে উচ্চারণ করবো আমরা, ঠিক আছে? এরপর আমরা পড়েছিলাম হচ্ছে সেদায়ে বুলান্দ, সেদায়ে বুলান্দ, এই যে সেদায়ে বুলান্দ। ওকে, সেদায়ে বুলান্দ, সেদায়ে বুলান্দ হচ্ছে সাধারণত তিনটা, তবে আমি চারটা বলি। আমি কয়টা বলি? চারটা বলি। কিভাবে চারটা বলি? একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে আলিফ অথবা আলিফ, এই আলিফের উপর এরকম একটা বাঁকানো থাকবে, ঠিক আছে? এখন এই জিনিসটা একটু আপনার এটা দূর করে নেন। যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শুরুতে আলিফ আসে, কি আসে? আলিফ। আপনি খেয়াল করবেন ওই আলিফটা কি এই খালি আলিফ নাকি এই আলিফ? যদি শব্দের শুরুতে এই আলিফটা হয় তখন উচ্চারণ হবে সেদায়ে বুলান্দ, অ অ অ এই ধরনের। আর যদি কোনো শব্দের শুরুতে খালি আলিফ আসে তখন কিন্তু সেদায়ে বুলান্দ হবে না, তখন এই উচ্চারণটা সেদায়ে কুতো হয়ে যাবে। কি হয়ে যাবে? কুতো। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখাই। যেমন দেখেন, অ কি অব মানে পানি, অব মানে কি পানি, অব। কেন? কারণ এইটা শব্দের শুরুতে আসছে এবং এই বাক্যাংশ আসছে, ঠিক আছে? এখন কথার কথা ধরেন, যদি এইটা না আসলো, এইটা কি এইটা, তাহলে কিন্তু এইটা আপনি অ বলবেন না। কি বলবেন না? অ বলা যাবে না, কারণ শব্দের শুরুতে শুধু খালি আলিফ হইলে এটা সেদায়ে বুলান্দের উচ্চারণ হবে না, এইটা উচ্চারণ তখন সেদায়ে কুতর হবে। কি হবে? সেদায়ে কুতর। কথাটা ক্লিয়ার? জি। ওকে, এখন এই আলিফটা আবার শব্দের মাঝে অথবা শেষে আসে না, এটা শুধু সবসময় শব্দের শুরুতে আসবে। এখন এই খালি আলিফ যদি শব্দের শুরুতে আসে, মাঝে আসে অথবা শেষে আসে, যেমন দেখেন বে আলিফ ব, বে আলিফ প, ঠিক আছে? তখন আপনার উচ্চারণটা সেদায়ে বুলান্দ হবে, অ অ অ। যেমন দেখেন শব্দের মাঝে একটা উদাহরণ দেখে আপনাদেরকে, যেমন লে বস। দেখেন এ বা আলিফ, এই আলিফটা খালি আলিফটা শব্দের মাঝে আসছে, উচ্চারণ কি হবে? লে বস, লে বস, অ লে বস। আবার যদি দেখেন মাঝে এবং শেষে কি আসবে? হ্যালো, জি জি জি, কি বলতেছেন? আমি বলতেছি শব্দের মাঝে যখন আসে, যেমন এটা বস, এখানে শব্দের মাঝে আসছে। এই উদাহরণটা কি বুঝে আসছে আপনাদের? জি জি, শব্দের মাঝে আসছে এটা। হ্যাঁ, এখন আবার যদি শব্দের শেষে আসে, দেখেন যে শব্দের শেষে দেখেন শিন মিন আলিফ, ঠিক আছে? তাহলে আলিফটা কোথায় আসছে? শেষে না? তাহলে খালি আলিফটা শেষে আসছে, এখনো হবে অ শো ম, শো ম, শো ম। তাহলে এই খালি আলিফটা যদি শব্দের মাঝে অথবা শব্দের শেষে আসে তখন উচ্চারণ হবে অ, আর এই খালি আলিফটা যদি শব্দের শুরুতে আসে তখন আর অ উচ্চারণ হবে না।
ঠিক আছে, তাহলে আ হবে। সেদে কুতার উচ্চারণ হবে। তবে যদি এই ধরনের আলিফ আসে, এই আলিফ এই যে বাঁকানো, তখন আবার এটা সেদে বুলান, এটা কি হবে সেদে বুলান। তাহলে আলিফের কনফিউশনটা আপনাদের দূর হয়েছে, এইটা উচ্চারণটা। জি হ্যাঁ, জি এরপরে জি। অনেককে বলছি ক্লাসের শুরুটা আসলে অনেক ভালো হইতো। হ্যালো হ্যালো জি জি শুনতেছি, আপনাকে শুনতেছি। ওস্তাদ, আমি এটা এটা বুঝি নাই, এই আপনার এই আলিফ অ আর আ মানে এটা একটু বলবেন বুঝেন নাই না? আবার? না। ওকে, আবার খেয়াল করেন। আমি বলছি কি সেদে বুলান মানে বড় বা উঁচু আওয়াজ, বড় বা উঁচু আওয়াজ। সেদে বুলান হচ্ছে তিনটা, কয়টা? তিনটা, আলিফ ওয়াও ইয়া। তবে আমি বলি চারটা, 1 2 3 4। একটা হচ্ছে এই ধরনের আলিফ থাকবে, উপরে বাঁকানো থাকবে, এটা একটা আলিফ, অথবা খালি আলিফ, অথবা ওয়াও, অথবা ইয়া। এখন সেদে বুলান্দের যদি আলিফ হয়, আলিফ, তখন উচ্চারণ হবে অ, এই ধরনের অ। ঠিক আছে, যে কোনো অক্ষরের সাথে যদি এই আলিফ থাকে তখন আপনি কি উচ্চারণ করবেন? অ। যেমন ব, হ, ত, স, চ। এই যে আমরা এই যে পড়ে আসছি এইখানে দেখেন, এই দেখেন ব, প, ত, অ উচ্চারণ হচ্ছে অ, জ, চ, হ। বুঝে আসছে? এইটুকু কি বুঝে আসছে? জি ওকে। জি জি। এরপর হচ্ছে যদি ওয়াও থাকে, ওয়াও, তখন উচ্চারণ হবে কি? উ, উ। যেমন বা ওয়াও, বু, বু, পে ওয়াও, পু, পু, পু। ওকে, তাহলে এইভাবে দেখেন, তু, সু, জু, চু, হু, হু, সু, জু, তু, জু, উ, হু, ফু। তাহলে কি হবে? উ। এই ধরনের লম্বা একটা টান দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি পেশ দিয়ে পড়েন তাহলে উচ্চারণ কেমন হবে ফার্সিতে? ব, প, ট। না, হইল না তো। হইছে? উচ্চারণ কি হলো বলেন তো? উচ্চারণ হবে উ, বু, উ। খেয়াল করেন, আপনারা এখন আসলে আমার মনে হয় না আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আবার বুঝাই, 1 মিনিট। খেয়াল করেন, আমি বলছি ফার্সিতে দুই ধরনের উচ্চারণ হয়। একটা হচ্ছে সেদায়ে কুত, ছোট আওয়াজ, আওয়াজটা অনেক ছোট হবে, হালকা হবে। এইটা হচ্ছে তিনটা, জবর, জের, পেশ। আপনি খেয়াল করেন ফার্সিতে যে কোনো শব্দ যদি আপনি বর্ণ উচ্চারণ করতে যান, হয়তো আপনাকে জবর দিয়ে উচ্চারণ করতে হবে, জবর দিয়ে উচ্চারণ করতে হবে, নয়তো পেশ দিয়ে উচ্চারণ করতে হবে, নয়তো জের দিয়ে উচ্চারণ করতে হবে। এখন কোন বর্ণকে যদি আপনি জবর দিয়ে উচ্চারণ করতে চান তখন উচ্চারণটা হবে আ, আ। যেমন বা জবর বা, তা জবর তা, সা জবর সা। ওকে, এটা একদম সিম্পল, একদম সহজ একটা বিষয়, সহজ একটা বিষয়, ঠিক আছে? সহজ একটা বিষয়। এরপর হচ্ছে কোন বর্ণের নিচে যদি আপনি জের দিয়ে পড়তে চান ফার্সিতে, নট আরবি, ফার্সির কথা বলতেছি, কোন বর্ণতে যদি আপনি জের দিয়ে পড়তে চান, যেটা বাংলা একার, একার ধরেন, একার, একারের উচ্চারণ কিভাবে হয় বাংলাতে, ঠিক আছে? তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন? আমি নর্মালি আরবিতে বর্ণের নিচে যদি জের দেই উচ্চারণ করি বাজের বি, তাজের তি, সাজের সি। কিন্তু ফার্সিতে উচ্চারণটা এটা হবে না। ফার্সিতে যদি কোনো বর্ণের নিচে আপনি জের দিয়ে পড়তে চান
তখন আপনাকে উচ্চারণ করতে হবে বাজের বে, ফাজের ফে, তাজের তে, সাজের সে, জিনজের জে, হাজের হে। তাহলে বে, পে, সে, জে, চে। যেমন ছেলে, কি ছেলে, এই যে ছেলে, ছে, যেমন ছে বলতেছেন এভাবে বে, এ, লে, এ, এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে পেশ। ফার্সিতে যদি, আরবিতে যদি কোনো বর্ণের উপর আপনি পেশ দেন, তখন আপনি কি বলবেন? বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। কিন্তু ফার্সির মধ্যে যদি কোনো বর্ণের উপর আপনি পেশ দিয়ে পড়তে চান, তখন আপনি বু উচ্চারণ করলে হবে না, বলতে হবে বা পেশ বো, তা পেশ তো, সা পেশ সো, জিম পেশ জো, হা পেশ হো। তাহলে জবর হইলে আ, জের হইলে এ, পেশ হইলে ও। সেটাই কত কি বুঝে আসছে এবার? জি। বাকিরা বলেন, শুধু একজন বলবেন না, একজন কথা বলতেছেন, তাহলে আমি বুঝতে জি, পারবো। বুঝে আসছে। ও, আলিফ হইলে আ, জবর, জবর হইলে আ, জের হইলে এ, আর পেশ হইলে ও। ও, রাইট। এরপর হচ্ছে, এটা হচ্ছে সেদায় কুত, শেষ, ঠিক আছে। এরপর সেদায় বুলান্দ, অর্থাৎ আওয়াজটা অনেক উঁচু হবে, উঁচু। যেমন অ, অ, উ, ই, অ, উ, ই। এখন যদি কোনো বর্ণের সাথে ইয়া পান, ইয়া, কোনো বর্ণের সাথে ইয়া, তখন উচ্চারণটা হবে ই, এভাবে টান দিবেন। যেমন বা, ইয়া, ই, বি, তি, সি, জি, হি, এইভাবে। কোনো ফার্সিতে যদি কোনো বর্ণের সাথে আপনি ইয়া পান, ইয়া, তখন উচ্চারণটা হবে বি, তি, সি, ই, এই উচ্চারণ হবে, ঠিক আছে। কোন ফার্সিতে যদি কোনো বর্ণের সাথে ওয়াও থাকে, ওয়াও, তখন উচ্চারণটা হবে উ। যেমন বে ওয়াও, বু, পে ওয়াও, পু, সে ওয়াও, সু, জিম ওয়াও, জু, জু, বু, তু, সু, উ, হু। তাহলে যদি ফার্সিতে কোনো বর্ণের সাথে ওয়াও থাকে, উচ্চারণ হবে উ, এইভাবে। এরপর হচ্ছে আরেকটা আলিফ। এখন আলিফ দুই ধরনের, একটা হচ্ছে খালি আলিফ, আরেকটা হচ্ছে আলিফের উপরে একটা বাঁকানো থাকবে, ঠিক আছে, যেটা আরবিতে মনে হয় মাদ বলে, তাজবিদের ভাষায়। তো তাজবিদ ওইটা তো বুঝবেন না, আপনি ধরেন একটা খালি আলিফ, আর একটা হচ্ছে খালি আলিফের উপরে বাঁকানো। এখন খালি আলিফের উপরে বাঁকানো যেটা, ওই আলিফটা যদি শব্দের শুরুতে আসে, এবং ওই বাঁকানো আলিফটা সবসময় শব্দের শুরুতেই আসবে ফার্সিতে, ওই বাঁকানো আলিফটা যদি শব্দের শুরুতে আসে, তখন সেটাই বুলান্দের উচ্চারণ হবে অ, যেমন অ, আমি দেখাইছি। আর খালি আলিফটা যদি শব্দের শুরুতে আসে, ঠিক আছে, তখন আর সেটাকে অ উচ্চারণ করা যাবে না, তখন সেটা অ উচ্চারণ হয়, তখন সেটা সেদায় কুতর তিনটার যে কোনো একটি উচ্চারণ হবে, হয়তো আ অথবা এ অথবা ও, ঠিক আছে। আর এই খালি আলিফটা সেদায় বুলান্দের ক্ষেত্রে হয়তো শব্দের মাঝে আসবে, নয়তো শব্দের শেষে আসবে, শব্দের মাঝে আসবে, নয়তো শব্দের শেষে আসবে। আর ওই বাঁকানো আলিফটা শুধুমাত্র সেদায় বুলান্দের ক্ষেত্রে শব্দের শুরুতে আসবে। বলেন এখন বুঝে আসছে কিনা? ক্লিয়ার। তারপর বলেন এখানে কারা আছেন? আমাদের অনেক, প্রায় 9 জন আছেন। আমাদের আব্দুর রহমান, তারপর 2 জন আব্দুর রহমান ভাই আছেন, তারপরে আরিফ আঙ্কেল আছেন, তারপরে সামজিদ আল মামুন আছেন, মোহাম্মদ সানাউল্লাহ আছেন, আনোয়ারুল ইসলাম আছেন, সুমাইয়া ফারহান আছেন। আরেকবার বলেন, আর কেউ কথা বলবেন না। আরেকবার বলবো? হ্যাঁ, আর কেউ কথা বলবেন না, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আরেকবার আপনি বলবো? বলেন, হ্যাঁ আপনি বলেন, অন্য কেউ কথা না বললে সুবিধা হবে। ওকে, আবার খেয়াল করেন, উদাহরণ সহই খেয়াল করেন। আচ্ছা, এইভাবে সেদায় কুত, সেদায় বুলান্দ,
সেদায় কুত হচ্ছে আওয়াজটা নিচু হবে, নিচু। আ এ ও, আ এ ও, আ এ ও, জবর আ, জের এ, পেশ ও, জবর আ, জের এ, পেশ ও। এই তিনটাকে বলে সেদায় কুত, সেদায় কুত, ঠিক আছে। আর সেদায় বোলান হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে সেদায় বোলান। এটা কি সেদায় বোলান। আলিফ হইলে হবে অ, অ, এই ধরনের লম্বা একটা টান হবে। যেমন বে আলিফ ব, এ আলিফ ত, সে আলিফ স, জিম আলিফ জ, হে আলিফ হ, খে আলিফ খ, ঠিক আছে। এরপর ওয়াও হইলে ফার্সিতে কোনো বর্ণের সাথে যদি যুক্ত হয়ে ওয়াওটা হয় তখন উচ্চারণ হবে উ, এইভাবে। যেমন বে ওয়াও, বু, তে ওয়াও, তু, সে ওয়াও, সু, জিম ওয়াও, জু, হে ওয়াও, হু, এইভাবে। আর কোন শব্দের সাথে যদি বর্ণের সাথে যদি ইয়া হয় যুক্ত ভাবে তখন হবে ই, এই উচ্চারণ। যেমন বে ইয়া, বে ইয়া, বি, তে ইয়া, তি, সে ইয়া, সি, জিম ইয়া, জি, হে ইয়া, হি, এইভাবে। এখন বুঝে আসছে? বুঝে আসছে এখন? জি 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 বুঝে আসছে স্যার। ওকে, আরিফ আঙ্কেল আপনি বুঝে আসছে? জি উস্তাদ। ইনশাল্লাহ সামনে এখন আমরা পড়ি, দেখবেন আমরা দুই একটা উদাহরণ পড়লেই পিডিএফ এ দেখবেন বুঝে আসবে। আমি আপনাদেরকে পড়াচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিই। চলেন আমরা এখন কনভারসেশন শুরু করব, ঠিক আছে। দারসে আউয়াল, আমরা আজকে প্রথম দার্স করব। দার্সের নাম হচ্ছে দারসে আউয়াল, দারসে আউয়াল। দার্স মানে পাঠ, আউয়াল মানে প্রথম। তো দারসে আউয়াল মানে প্রথম পাঠ, দারসে আউয়াল প্রথম পাঠ। প্রথম পাঠের শিরোনাম হচ্ছে মুআররাফি। কি? মুআররাফি, মুআররাফি, ঠিক আছে। মুআররাফি, ওকে। মুআররাফি মানে হচ্ছে পরিচয়, অর্থাৎ আপনি আপনার পরিচয়টা কিভাবে দিবেন, মুআররাফি, ঠিক আছে। মুআররাফি পরিচয়, ওকে। চলেন আমরা এখানে শুরু করি। দুইজনের মধ্যে কথোপকথন, একজন হচ্ছে হোসাইন, একজন হচ্ছে আহমদ, ঠিক আছে। বলতে গুফতেগু, গুফতেগু মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন। গুফতেগু, গুফতেগু কনভারসেশন, কথোপকথন। বলতেছে সালাম, সালাম। আমার উচ্চারণগুলো খেয়াল করবেন, সেদে কুতা এবং সেদে বুলান খেয়াল করবেন। সালাম হলে সময় চেতুর আস্ত, সালাম হলে সময় চেতুর আস্ত। বলতেছে সালাম হলে সময় তোমার অবস্থা, হল মানে অবস্থা, সুম মানে তোমার, হ্যাঁ, চেতুর মানে কেমন, আস্ত মানে হয়। এই আস্ত এইটা হচ্ছে ওই যে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তখন অক্সিলারি মানে সাহায্যকারী ভার্বটা তখন মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো এই যে আস্ত, এইগুলো হচ্ছে ফার্সির সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। দেখেন এই বাক্যের মধ্যে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, তাহলে এই আস্টটা হচ্ছে সাহায্যকারী ভাব, ঠিক আছে। তে বলতেছে যে হলে সুম চেতুর আস্ত, এই আস্ত মানে হচ্ছে হাউ আর, আর মানে হচ্ছে এখানে আস্ত, আস্ত মানে হচ্ছে এখানে আর। তাহলে বলতেছে হলে সুম চেতুর আস্ত, তোমার অবস্থা কেমন, মানে তুমি কেমন আছো। হলে সুম চেতুর আস্ত, তুমি কেমন আছো।
হলে শুম চেতু আস, তুমি কেমন আছো? বলতেছে সালাম হলে শুম চেতু আস, তুমি কেমন আছো? উত্তর দিচ্ছে সালাম খুবাম, খুবাম মানে আমি ভালো আছি, খুবাম। দেখেন এই খের সাথে ওয়াও আসছে, এটার জন্য উচ্চারণ করছে কি খু বুলন। বাম, খু বাম মানে আমি ভালো আছি, আমি ভালো আছি। মামনুন ধন্যবাদ, মামনুন মানে কি ধন্যবাদ। তাহলে সালাম খুবাম, সালাম খুবাম আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ, মামনুন ধন্যবাদ। এসমে সুমো চিস, এসএম মানে হচ্ছে নাম, সুমো মানে তোমার, তাহলে এসমে সুমো তোমার নাম, চিস মানে হচ্ছে কি, চিস মানে কি। তাহলে এসমে সুমো চিস তোমার নাম কি, এসমে সুমো চিস তোমার নাম কি? বলতেছে মান হুসাইন হাসতাম, মান আমি, মান আমি, হাসতাম মানে হই, হাসতাম এখানে এম এর অর্থ দিচ্ছে। হ্যাঁ, মান হাসতাম মানে আই এম, আমি হই হুসাইন, আমি হই হোসেন অর্থাৎ আমি হোসেন। মান হোসেন হাসতাম অর্থাৎ আই এম হোসেন, যে আমি হই হোসেন মানে আমি হোসেন। মান হোসেন হাসতাম, হ্যাঁ আমি হোসেন। এরপর বলতেছে হোসেন আবার পাল্টা প্রশ্ন করছে, এসমে সুমো চিস তোমার নাম কি? আহমদ বলতেছে মান আহমদ হোস্তাম, মান আহমদ হাসতাম, মান আহমদ হাসতাম আমি আহমদ, আমি হই আহমদ মানে আমি আহমদ। তাহলে আবার দেখেন সালাম হলে সুমো চেতুরাস, সালাম তুমি কেমন আছো? সালাম খুবাম, সালাম আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ। এসমে সুমো চিস তোমার নাম কি? মান হোসেন হাসতাম আমি হোসেন, এসমে সুমো চিস তোমার নাম কি? মান আহমদ হাসতাম আমি আহমদ, আমি আহমদ। ওকে, তাহলে এখানে কি বলছে দেখেন, খেয়াল করেন। বলতেছে যে সালাম হলে সুমো চেতুরাস, সালাম হলে সুমো চেতুর আস, বলতেছে যে সালাম তুমি কেমন আছো? এরপর বলতেছে সালাম খুবাম, খুবাম মানে আমি ভালো আছি, খুবাম আমি ভালো আছি। মামনুন, মাম নুন ধন্যবাদ, মাম নুন ধন্যবাদ। এরপর পাল্টা প্রশ্ন করতেছে এস মে, আমি কিন্তু এস মি বলি নাই, এস মে শো ম, এস মে সোম চিস তোমার নাম কি? এস মে সোম চিস তোমার নাম কি? বলতেছে মান আমি হোসাইন হাসতাম, মান হোসাইন হাসতাম আমি হই হোসেন মানে আমি হোসেন। পাল্টা প্রশ্ন করলো এসমে সোম চিস তোমার নাম কি? বলতেছে মান আহমদ হাসতাম, মান আহমদ হাসতাম আমি আহমদ, আমি আহমদ। বুঝে আসছে? জি ওস্তাদ। বুঝে আসছে কি আব্দুর রহমান ভাই? জি 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 জি। ওকে, কনভারসেশনটা কে পড়তে পারবেন? দুইজন পড়ার ট্রাই করেন তো একটু। যে আমি করব। দুইজন পড়েন, একজন আমি আছি। হ্যাঁ আমি করতে যাচ্ছি। ওকে, পড়েন। সালাম হালে সুমা চেতুর আস, হাল কেন? হাল তো না, এই তো সেরে হলে সমা ধরতে পারেন নাই। হলে আমি কি বলছি, কোন বর্ণের হলে। সাথে যদি আলিফ থাকে তখন উচ্চারণটা হবে অ, তাহলে হবে কি হ, নট হা। তাহলে তো সেদে কুতো হয়ে যাচ্ছে, হা বললে সেদে কুতো। আপনাকে এটা যেহেতু আলিফ আছে বলতে হবে হ, হ। ওকে, বলেন। ওস্তাদ একটু জি। স্ক্রিনটা শেয়ার দিবেন আমাদের? হ্যালো। স্ক্রিন তো শেয়ার দিছি, সুমা চেতুর স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না আপনারা? মানে গুপ্তগুটা চলে গেছে। জি। আপনারা
আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম কিনা? নেটের প্রবলেম হলে আসবে না। জি বলেন। সালাম। হলে সম চতুরস্ত। অফারিং। এরপর একজন উত্তর দেন। সালাম। খুবান মামনুন। সালম, সালম। সালাম। খুবান মামনুন। মামনুন, আমি ভালো আছি ধন্যবাদ। এরপর इसमें शुमा जिस সুমা কেন? মিম আলিফ হইলে কি মা হবে, আ হবে না সুমো। অ? इसमें शुमो चीज চিজ। मो ওকে, शुमो হ্যাঁ, इसमें शुमो चीज মানে অর্থ কি? মানে আপনার নাম কি? আপনার নাম তোমার কি? নাম কি? ওকে, তারপর মান হাসান মান হুসাইন হাস্ত। হ্যাঁ বলেন। মান হুসাইন হাস্ত। হাসতাম, ইসমে শুমো হাসতাম। হাসতাম। হ্যাঁ, ইসমে শুমো চিস্ত। চিজ। তারপর মান আহমদ, মান আহমদ হাসতাম মান আহমদ হাসতাম। ওকে, আবার অন্য দুইজন বলেন, আরো দুইজন পড়েন, অন্য দুইজন কে পড়বেন? আমি বলছি স্যার, ওকে, দুইজন পড়েন, ওই পড়েন, পড়েন। তো স্ক্রিন চলে আছে। সালাম হালে সুমা চতুরাস্ত। হুম, سلام خوبا ممنون হুম। ইসমে সুমা হাসতাম। ইসমে সুমা ইসমে সুমা চিজ, চিজ, সিস্তা। চিজ। ইসমে সুমা সিস্ত। من ইসমে সুমা সিস্ত। من حسين حسان اسم شما چیست؟ চিজ, চিজ। বলেন। মান আহমদ হাসতাম। اسم شما چیست؟ হাসতাম। মান আহমদ হাসতাম, মান আহমদ হাসতাম, 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 হাসতাম। ওকে, হাসতাম। তাহলে এই যে প্রথমে আপনি কি হইলেন, মুআররাফি হইলেন, ঠিক আছে? এই কনভারসেশনটা ক্লাসে প্র্যাকটিস করবেন আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে। এরপরে এখানে দেখেন একটা, এটা হচ্ছে শ্রেণীদান। শ্রেণীদান, শ্রেণীদান মানে হচ্ছে শ্রবণ করা। শ্রেণীদান উচ্চারণটা দেখেন, শ্রেণীদান, শ্রেণীদান উচ্চারণ। শ্রেণীদান মানে শ্রবণ করা, শোনা, ঠিক আছে? শ্রেণীদান, শ্রেণীদান মানে শ্রবণ করা। ওকে, এইখানে দেখেন আমাদের এই ঘরটা পূর্ণ করতে হবে। দেখেন এখানে আমি কি বলবো বলেন তো? এখানে কি হবে বলেন ইসমে। তো? ইসমে ইসমে না, কেন ইসমে? হাসতাম, এখানে পড়ে আসলেন না, মান আহমদ হাসতাম। তাহলে এখানে কোন জিনিসটা নাই? ওস্তাদ মান নাই, মান। মান, মান, এই যে মান। মান মাজিদ হাসতাম। মান মাজিদ হাসতাম, মান মাজিদ হাসতাম। হাসতাম। ওকে, এখন আপনারা প্রত্যেকেই আমাকে, আমি যখন আপনার নাম বলবো আপনারা আমাকে এক একজন করে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমি নাম বলতেছি আপনাদেরকে, একজন একজন করে। আমি সিরিয়াল বলে দিই, তাহলে ভালো হবে। প্রথমে অ্যান্সার দিবেন আব্দুর রহমান ভাই, ওই যে গোলাপ, জি। গোলাপ ফুল দেওয়া। ইসমে শুমা চিজ। জি জি আবার আব্দুর রহমান ভাই, ইসমে শুমা চিজ। জি 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 মান আব্দুর রহমান হাসতাম। আসতাম। এরপরে পরে আব্দুর রহমান ভাই লেখা ইসমে শুমা চিজ। মান আব্দুর রহমান হাসতাম। এরপরে আরিফ আঙ্কেল, ইসমে শুমা চিজ। মান আরিফ হাসতাম। মান আরিফ হাসতাম। অফ ফারিন, অফ ফারিন। এরপরে এমডি সামজিদ, সামজিদ
اسم شما چیست؟ من سمجید هستم. من سنجید هستم. محمد ثناءالله اسم شما چیست؟ من محمد ثناءالله هستم. من محمد ثناءالله هستم. آفرین آفرین خیلی عالی. এরপর রেজওয়ানুল ইসলাম শুভ اسم شما چیست؟ মান রেজন শুভ হাস্তাম। রেজওয়ানুল ইসলাম হাসতাম। اسم انور اسلام اسم شما چیست؟ মান ইসিম আনোয়ারুল ইসলাম। من اسم انور ইসলাম ইসলাম হাসতাম। হাসতাম। হাসতাম বুঝতে পারছেন? এরপরে সুমাইয়া ফারহানা اسم شما হাসতাম কি چیست؟ বই না স্যার? হাসতাম কি বই না? সুমাইয়া ফারহানা اسم شما چیست؟ মান সুমাইয়া হাসতাম। মান সুমাইয়া হাসান মাশাআল্লাহ। তাহলে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে এসমে সুমো চিজ তোমার নাম কি, আপনি বলবেন মান সুমাইয়া হাসতাম, মান আনোয়ারুল ইসলাম হাসতাম, মান শুভ হাসতাম, মান সানাউল্লাহ হাসতাম, মান সামজিদ হাসতাম। এইভাবে নিজের পরিচয়টা দিবেন, ঠিক আছে? আর আর যদি হাসতাম না বললে কি হবে? না না না, হাসতাম তো এম ইজারের অর্থ, এখানে হাসতাম এম এর অর্থ দিচ্ছে। একটা জিনিস আমি আপনাদেরকে একটা জিনিস বলছি যে এটা ইংলিশে সবাই আপনারা পড়ছেন কম বেশি, যে বাক্যের মধ্যে যদি মেন ভার্বটা না থাকে তাহলে ওইখানে আপনাকে সাহায্যকারী ভার্ব আনতে হয়, এই এম ইজার এগুলো আনতে হয় আর কি। ফার্সি তো এই আস, হাসতাম, হাসতি, এই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তেলে বুঝবেন, দাঁড়ান, বুঝতে পারছি। এগুলো হচ্ছে সাহায্যকারী ভাব, এগুলো যদি আপনি এখন বাক্যে না দেন তাহলে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আছে, ওয়েট দেখি কোন অধ্যায়ের মধ্যে আছে, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি আগে। দাঁড়ান, এই যে এই যে দেখেন এইখানে দেখতেছেন, হাসতাম আমি হই, হাসতি তুমি হও, আস অথবা হাস সে হয়, হাসতিম আমরা হই, তারা। হাসতিদ তোমরা হও, হাসতান্দ তারা হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আবার হাসতাম আমি হই, হাসতি তুমি হও, আস অথবা হাস সে হয়, হাসতিম আমরা হই, হাসতিদ তোমরা হও, হাসতাম তারা হয়, নিস্তাম আমি হই না, নিস্তি তুমি হও না, নিস্ত সে হয় না, নিস্তিম আমরা হই না, নিস্তিদ তোমরা হও না, নিস্তান তারা হয় না। এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে আরেকটা পিডিএফ শেয়ার করতেছি, আরেকবার একটু বললে। হ্যাঁ আমি আরো সহজ করে দিচ্ছি, ওই একটু আমাকে সময় দেন, আমি আরেকটা পিডিএফ ওপেন করছি, ওইটা ভিতরে আরো ক্লিয়ারলি আছে, একটু সময় দেন আমাকে। দেখেন একদম ইজি। মান হাসতাম আই এম, তু হাসতি ইউ আর সিঙ্গুলার, ও হাস্ত এখানে হাস্ত অথবা আস্ত দিতে পারেন, হি ইজ বা শি ইজ, ম হাস্তিম উই আর, সুম হাস্তিন ইউ আর, অনহ হাস্তাম দে আর। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বইগুলো আমাদেরকে দিয়ে দিয়েন। জি এই বইগুলো আমাদেরকে কত পৃষ্ঠায়? এটা অন্য পিডিএফ, এটাই আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে ওইটা না। এটা দেওয়া হয়নি আসলে আমাদেরকে, এটা আমাদের দেওয়া হয়নি। আচ্ছা, মান হাসতাম আই এম আমি হই, তু হাসতি ইউ আর তুমি হও, ও হাস্ত এখানে হাস্ত বলতে পারেন অথবা আস্ত বলা যাবে, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ, হ্যাঁ। তাহলে যদি আমি বলি যে মান হাসতাম শুভ, তাহলে কি কোনো শব্দ দাঁড়ায়? মান হাসতাম শুভ, তাহলে না, কি বাক্য হয়? হাসতাম পরে দিবেন, আচ্ছা আচ্ছা, হাসতাম পরে দিবেন, ঠিক আছে?
এই যে জিনিসগুলো আছে ফেল, ফার্সিতে ফেল সবসময় পরে যাবে, এটা মনে রাখবেন। বাক্যের মধ্যে ফার্সিতে এটা আপনার এই যে হাস আস এগুলো হোক বা যে কোনো ফেল হোক সবসময় বাক্যের শেষে দিবেন। ফার্সিতে ফেল কখনো মাঝে বা শুরুতে আসবে না, ঠিক আছে? তাহলে মান হাস্তাম, তারপর হচ্ছে তু হাস্তি, উ হাস্ত অথবা আস, ম হাস্তিম, সুম হাস্তিন, অনহ হাস্তাম। ওকে, এরপরে দেখেন, এই দেখেন নিস্তাম, আই এম নট, নিস্তি, ইউ আর নট, নিস্ত, হি ইজ নট বা শি ইজ নট, নিস্তিম, উই আর নট, নিস্তিত, ইউ আর নট, নিস্তান, দে আর নট। এই তিনটা হচ্ছে প্লুরাল, এই তিনটা হচ্ছে সিঙ্গুলার। ফার্সিতে মূলত ওই দ্বিবচন বলতে কোনো কিছু নাই, একবচন বহুবচন, একবচন বহুবচন। এই বহুবচনের এইটা দ্বিবচন অথবা বহুবচনকে বোঝায়, বুঝতে পারছেন? এই তিনটা, আর এগুলো হচ্ছে একবচন। ফার্সিতে দ্বিবচনের জন্য আলাদা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, ওই যেটা বহুবচন সেটার মধ্যে দ্বিবচন আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে নিস্তিম, আমরা দুইজন হই না, বলতে পারবেন। আবার যদি বলেন নিস্তিম, আমরা সকলেই হই না, এইভাবে বলতে পারবেন, ঠিক আছে? তাহলে এই পেজটা আর ওই পেজটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব, এইটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। বুঝে আসছে ভাইজান? বুঝে আসছে কি? জি 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 জি, ওকে। এটা ক্লিয়ার এবং আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আবার খেয়াল করেন, আমি আবার বলি আপনাদেরকে, হ্যাঁ, আমাদের ক্লাস শেষ পর্যায়ে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওই কনভারসেশনটা পড়বেন, এরপর হচ্ছে এইটা আমি আপনাদেরকে বই না পেজ দুইটা দিব। একটা হচ্ছে মান হাসতাম, আমি হই, তু হাসতি, তুমি হও, উ হাস, সে হয়, উ হাস, সে হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, ফার্সির মধ্যে পুরুষ মহিলার জন্য একই ধরনের ফেল ব্যবহার করবেন, আলাদা আলাদা কোনো ফেল ব্যবহার করার দরকার নাই। ইংলিশে যেমন মেয়ের জন্য শি, ছেলের জন্য হি, ফার্সিতে এটা নাই। ফার্সি ব্যাকরণ কিন্তু অনেক সহজ, ফার্সি ভাষা অনেক সহজ একটা ভাষা, বুঝতে পারছেন? ফার্সি ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল আছে। যেমন আপনার ইংলিশের মধ্যে যদি বলে আমি ভাত খাই, ঠিক আছে, তাহলে আমরা এটার ইংলিশ কি হবে? আমি ভাত খাই ইংলিশ কি হবে বলেন তো? আই ইট রাইস। আই ইট রাইস, তাই না? তাহলে দেখেন আমি ভাত খাই, আমি আগে আসছে, ভাত মাঝে আসছে, খাই শেষে আসছে। ইংলিশে আই ইট রাইস, ইটটা মাঝে আসছে, ঠিক আছে, রাইসটা পরে চলে গেছে। কিন্তু ফার্সিতে কি হয় জানেন? ফার্সিতে বাংলা যেভাবে আপনি লেখেন, ওই বাংলা যেভাবে আপনি, যেমন আমি ভাত খাই, মান ব্যারেঞ্জ খুরদাম, অথবা মান ব্যারেঞ্জ মি খোরাম, মান আমি ব্যারেঞ্জ ভাত মি খোরাম খাই। তাহলে দেখেন আমি ভাত খাই, মান ব্যারেঞ্জ মি খোরাম, মান আমি ভাত ব্যারেঞ্জ খাই মি খোরাম, ঠিক আছে? দেখেন বাংলা বাক্যের সাথে ফার্সি বাক্যের কত মিল, এক উল্টা পাল্টা হয় না। ইংলিশে যেমন আগেরটা পরে পরেটা চলে আসে, ফার্সিতে কিন্তু এটা হয় না। ফার্সির সাথে বাংলা সবচেয়ে মিল হচ্ছে ফার্সির সাথে বাংলা ভাষার মিল, কিন্তু ফার্সিটা আমাদের চর্চা নাই বা এখন তেমন একটা প্রচলিত নাই আমাদের এই অঞ্চলে, এটার জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু ফার্সির সাথে সবচেয়ে মিল হচ্ছে বাংলা ভাষা, বাংলার সাথে ফার্সি মিল এত সহজ আর নাই। আপনি উর্দুর সাথে এত মিল পাইবেন না, বাক্য এদিক সেদিক শব্দ এদিক সেদিক হয়ে যায়, কিন্তু ফার্সি সাথে বাংলা বাক্য গঠন দেখবেন শব্দ হুবহু ফার্সি জায়গায় বসতেছে, বাংলা দেখবেন শব্দ হুবহু সেই জায়গায় বসতেছে। এবং বাংলা ফার্সির মধ্যে ছেলে মেয়ে উভয়ের জন্য একই ধরনের ফেল, একই ধরনের জমির, একই ধরনের সবকিছু ব্যবহার, জিন্স বচন যাই বলেন না কেন একই ধরনের ব্যবহার করা হয়। এটার জন্য আলাদা আলাদা কোনো কিছু ব্যবহার করা হয় না। তো এইটা খুবই সহজ একটা জিনিস। তাহলে আগামীকালকে মানে আগামী ক্লাসে আমাদের হচ্ছে ওই কনভারসেশনটা থাকবে, এবং এই যে আমি হই, তুমি হও, সে হয়, আমরা হই, আমরা তোমরা হও, তারা হয়, আমি হই না, সে হয় না, তুমি হও না, আমরা হই না, তারা হয় না, তোমরা হও না। এই টোটাল জিনিসটা আপনারা আগামী ক্লাসে কনভারসেশনটা অবশ্যই আমাকে লিখে দেবেন, কনভারসেশনটা লিখবেন, খাতার মধ্যে লিখবেন। এরপরে আমাদের ওই যে আমি হই, তুমি হও এগুলো লিখবেন, লিখে পাশে অর্থটা লিখবেন, লিখে এটা আমাকে অবশ্যই আপনার
ক্লাসের আগে দিয়ে দিবেন, নয়তো আপনারা কিন্তু লেখা শিখতে পারবেন না, আমি বলে দিলাম। এইটা লিখলে এই 24টা ক্লাসে 24 বার লিখলে আপনাদের দেখবেন পড়া ক্লিয়ার, লেখাও ক্লিয়ার হয়ে যাবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের